নমস্কার বন্ধুগণ, আমি আশুতোষ। আপনাদের ভেট নলেজ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তা আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিডিওতে একটা আর কি ছাগলের যেটা ভিডিওটা, এটা আমার হসপিটালে এসেছিল। তা এর পাটা, সামনের যে বাঁ সাইডের পাটা আছে সেটা ফ্র্যাকচার হয়ে, ঠিক আছে, টোটোতে ধাক্কা লেগেছিল বোধহয়, ওনারের বক্তব্য আর কি। তো যাই হোক, এবার ওনার বাড়িতে সে পায়ে চটা লাগিয়ে দিয়েছিল, ঠিক আছে, যেটা গ্রাম্য এসে প্রচলিত আর কি, যেটা সহজ সাধ্য, যেটা মানে আর কি লাগিয়ে দেয়, চটা দিয়ে বেঁধে ওরা দড়ি দিয়ে ওদের মতো করে লাগিয়ে দেয়, বা অনেকে করেও দেয়, ঠিক হয়েও যায় অনেক সময়। বাট এতে একটা রিস্ক থাকে গেলো কি, ওই চটার যে সাইডে যে বাঁশের চটা, ওটাই অনেক সময় লেগে যেতে পারে, ক্ষত হয়ে যেতে পারে, সাইডে ঘষা লেগে হোক বা ঘা হয়ে যাক। অ্যাকচুয়ালি সেটাই হয়েছে, ও চটা দিয়ে বেঁধে দিয়েছিল, এমন টাইট করে বেঁধেছিল যে ওখানে ঘা হয়ে গেছিল। বাট ও পরে হসপিটালে নিয়ে আসে এক দুদিন বাদে। তা আমি দেখলাম যেখানে উন্ড হয়েছে, এবার উন্ড থাকলে সেখানে প্লাস্টার করা খুব ঝামেলা ব্যাপার, ঠিক আছে। আর অনেক ক্ষেত্রে যদি ফাঁকা না রাখা হয়, সেখানে বাতাস চলাচল না করলে ওখানে ইনফেকশন হয়ে আর কি ঘা হয়ে যেতে পারে, আর তার ফলে যে হাড়টা আছে সেটা এক্সপোজ হয়ে যেতে পারে। তাই এর সবচেয়ে ভালো পদ্ধতি হলো একদম সহজসাধ্যভাবে মডিফাইড থমাস স্পিড দিয়ে জিনিসটাকে সেটিং করে দেওয়া, ঠিক আছে। তা অনেকে হয়তো থমাস স্পিন দেখে ভাবছে কি দিয়ে কি বানানো হয়েছে, নাকি এটা কি করে মাপ দিয়ে বানাবো, কিন্তু সত্যি বলতে থমাস স্পিন খুবই ইজি। আমারও একসময় কঠিন মনে হতো, আমি যখন প্রথম প্র্যাকটিস শুরু করি আমি দেখি ব্যাপারটা যে থমাস স্পিনটা খুবই, সত্যি আমি দেখেছি আগেও, ঠিক আছে, কিন্তু বাট তখনও করিনি হাতে করে। তা এর সবচেয়ে ভালো উপায় হলো যে কিছু কিছু জিনিস লাগে যেগুলো আপনি লোকালেই পেয়ে যাবেন। যেমন সাপোজ লাগবে হলো, প্রথমে জিআই তার লাগবে। এবার আপনার যদি কোনো বডি ওয়েট, কোনো কুকুর হোক, বিড়াল হোক, ঠিক আছে, ছাগল হোক, আপনি যে কোনো অ্যানিমেলের ক্ষেত্রে এটা মাপতে বানাতে পারেন হাড়টা ভেঙে গেলে। তা সিম্পলি আপনার প্রয়োজন হবে, যদি 10 কেজি কোনো ওয়েট হয়, তাকে দোকানে আপনার 8 নম্বর না হলে 10 নম্বর জিআই তার লাগবে। যত নাম্বার কম হবে তত তারের সাইজ মোটার দিকে হবে, ব্যাসটা বেশি হবে তার, ঠিক আছে, মোটা হবে সাইজে। তা সেই ক্ষেত্রে আপনি 10 কেজি, 8 কেজি যদি কুকুরের ওয়েট হয়, তা আপনি 8 নম্বর নয় 10 নম্বর চুজ করতে পারেন তার। যদি মোটামুটি 15 কেজি 20 কেজি হয়ে যায়, তাহলে আপনার 8 নম্বর 10 নম্বর হবে না, সেটা করলেও আপনার 3-4 পাল্লা করতে হবে, মানে রোল মেরে মেরে। তা সিম্পল জিনিস, আপনি 6 নম্বর জিআইতারটা আমি ওদের আনতে বলেছিলাম, ওরা 6 নম্বর জিআইতারটা পেয়েছে, কষ্ট করে খুঁজে নিয়ে এসছে, দিনটা হার্ডওয়ার দেবেন খুঁজে। খুব বেশি লাগবে না, 20-25 টাকা তার লাগে, ঠিক আছে। এটা কেজি দরে বিক্রি হয় দোকানে, ঠিক আছে, 95 টাকা না 94 টাকা করে কেজি নেয়। এক জায়গায় হয়তো 2 টাকা 3 টাকা হেরফের হতে পারে এদিক ওদিক, তা নাই, তা ওরা মেপে হয়তো সামান্য 15-20 টাকা তার লেগেছে ওদের, নিয়ে এসছে। এবার ইনস্ট্রুমেন্ট বলতে লাগবে কি, একটা জিআই তার লাগবে, ছাগলের পার মাপ দিয়ে মোটামুটি যা পায়ের মাপ হবে তার 3 গুণ হিসেবে তার আনতে হবে, ঠিক আছে। সেই হিসেবে তার আনলে তাহলে পারফেক্ট একটা হয়ে যাবে। তা থমাস স্পিন করতে গেলে দরকার জিআই তার, লিউকোপ্লাস্ট অ্যাডহেসিভ। এবার অনেক দোকানে লিউকোপ্লাস্ট বললে অনেক সময় মাইক্রোফোর দিয়ে দেয়, যেটা কাগজের টেপ, কিন্তু অ্যাকচুয়ালি ওটা মানে হয় না, কাগজ টেপ দিয়ে করা যাবে না। একমাত্র যে কাপড়ের টেপটা, যেটা লিউকোপ্লাস্ট কাপড় দিয়ে বানানো, ফ্যাব্রিক দিয়ে বানানো, সেটা আপনার এক্ষেত্রে কাজে লাগবে, সার্জিক্যাল টেপ, যেটা ড্রেসিং করে। তা ওইটা আপনি যেটা 1 সেন্টিমিটারের, আমি 4টে রোল আনাতে দিই, 4টে রোলে মোটামুটি হয়ে যায়, ঠিক আছে। দাম মোটামুটি 50 টাকা করে নেয়, ফার্মেসিতে গেলেই যেখানে কাজ হয় এটা অ্যাভেলেবেল থাকে বিভিন্ন সার্জিক্যালের দোকানে, বা কাছে পিঠে কোনো ফার্মেসিতে অ্যাভেলেবেল থাকে, ব্যান্ডেজ জন্য রাখে, ব্যান্ডেজ করার জন্য। তা জিআই তার, লিউকোপ্লাস্ট, আর সঙ্গে আপনার একটা ব্ল্যাক টেপ, আর একটা লাগবে হলো ব্যান্ডেজ রোল দুটো। এটা আপনার সরঞ্জাম। তা সিম্পলি আপনি থমাস স্পিন বানাতে হলে প্রথমেই করতে হবে কি, যে আপনি একটা, যে তারটা দেখতেই পাচ্ছেন যেটা রিং করা আছে, যে বৈশাখী আমরা যেরকম ভর দিয়ে হাঁটি, আমাদের কারোর কিছুতে লেগে গেল, বা কারোর একটা পাঠা নেই, বা কোনো কারণে আঘাত লেগেছে, সে বৈশাখী দিয়ে চলে, বগল নিচে সাপোর্ট দিয়ে। এবার অ্যানিমেল দেখে তো তার অ্যানিমেল ধরে চলতে হবে না, ওদের রিং বানিয়ে জিনিসটা হাতে ঢুকিয়ে দেওয়া হয়, যাতে ওর পরেই ভরটা ওদের থাকে। তা আপনারা পরিষ্কার দেখতেই পাচ্ছেন। তা ওই প্রথমে করতে গিয়ে আমি তারে একটা যে কোনো সাইজের একটা রিং বানিয়ে নেবো, একটা আইডিয়া করে নেবো যে মাপ দিয়ে, যে কোন পায়ে আমি করছি, জয়েন্ট যেখানে, সামনের পায়ে হলে শোল্ডার জয়েন্টের ওখানে, পেছনের পায়ে হলে যে পেছনে হিপ জয়েন্ট আছে, ওই বরাবর গোল যতটুকু রিং হবে, ঠিক আছে, সেইটুকু আমি একটা রিং আইডিয়া করে পাকিয়ে নেবো। নিয়ে এবার ওই রিংটা পায়ে ঢুকিয়ে দেবো, দিয়ে আমরা ধীরে ধীরে হাতে হোক, যদি হাত দিয়ে বেঁকাতে পারি, বা প্লাস দিয়ে হোক, বেঁকে বেঁকে পার সাইজে, দেখেন আমি পার সাইজ করে, মানে যে লেভেলে ধরো ওর ভাঁজ আছে সেটা ঠিক মতো তার মাপ দিয়ে একটু গ্যাপ রেখে রেখে
পুরো নিচে পর্যন্ত লাগিয়ে দুটো জয়েন করে দিয়েছি। এবার জয়েন করতে হবে কি দিয়ে, জয়েন করতে হবে তার, জিআই তার। সিম্পলি আপনি ব্ল্যাক টেপ নিয়ে আসবেন, ঠিক আছে, ব্ল্যাক টেপ 10 টাকার, ওই ব্ল্যাক টেপ দিয়ে আপনি ও তারটা জোড়া দেবেন, ঠিক আছে। একটু বেশি বেশি করে লাগাবেন যাতে জোড়া যাতে সরে না যায়, কারণ এটা সরে যেতে পারে চাপচুপ রাখলে। তাই এটা পুরো আপনি রোল করে মাপ দিয়ে এবার লাগিয়ে দিলেন একটু। এবার স্প্রিনটা পাত থেকে বের করে নিয়ে আপনি সিম্পলি ব্ল্যাক টেপ দিয়ে পাকিয়ে পাকিয়ে পুরো স্প্রিনটা কভার করে দেন, ঠিক আছে। কভার করে দিলে আপনার তাহলে একটা স্ট্রাকচার চলে আসলো। এবারে স্ট্রাকচার আসার পরে আপনার যে নিচে যেখানে ভর থাকবে, যেখানে বগলের নিচে হোক বা হিপ জয়েন্টের নিচে হোক, কুচকিতে ওখানে ভর দেবে, সেখানে আপনার আগে স্প্লিন্টের যে রিংটা ওটা তুলো দিয়ে প্যাডিং করতে হবে ভালো করে। আপনার কটন দিয়ে প্যাডিং করতে হবে, না হলে ওর পরে ভর দিয়ে যখন হাঁটবো কিন্তু ছেলে যাবে যদি আপনি নর্মালি দিয়ে দেন, ঠিক আছে, বা ক্ষত হয়ে যেতে পারে। সিম্পলি আপনি তুলো দেবেন। এবার তুলো তো এমনি লাগিয়ে দিলে থাকবে না, তুলোর উপর দিয়ে লাগিয়ে পাকিয়ে আপনি পরে ব্যান্ডেজটা লাগিয়ে দেবেন, ওখানে ব্যান্ডেজটা জড়িয়ে মানে ওই রিংটাকেই পুরো ড্রেসিং করে দেবেন আপনি, তুলো ভালো করে জড়িয়ে ব্যান্ডেজ দিয়ে। দেখলে ওর প্যাডিংটা ভালো হয়ে যাবে। দিয়ে এবার ভালো করে প্যাডিং করার পরে মাপ দিয়ে আপনি স্প্লিনটা পায়োর সেটিং করে দেবেন। দিয়ে তারপরে আপনি যেরকম হয় ধীরে ধীরে টেপ, আমি দেখছেন যে টেপের মেইন হলো বাঁধনটা, ঠিক আছে। প্রথমে আপনারা দেখলেন, আগে হয়তো ভিডিওটা পেরিয়ে গেছে, আমি প্রথম প্রথম রেকর্ডিং করছি, কারণ আমার প্রথম ভিডিও ধরো এই চ্যানেলে, ঠিক আছে। তা অতটা এক্সপার্ট না আমি ভিডিও টিংয়ে, জাস্ট ভিডিওগুলো জুড়েই আমি লাগিয়ে দিয়েছি আর রেকর্ডিং করে লাগাচ্ছি এক্সট্রা করে। তা আপনারা প্রথমে বাঁধনটা দেবেন ওর নিচের দিকে, নিচের দিকের পাটা বাঁধন দিয়ে তারপরে দেখতেই পাচ্ছেন যে আমি উপর দিকে একটা এই সাইড একটা ওই সাইড, মানে ওই দিকে একটা টানা থাকবে, ডান দিকে একটা টানা থাকবে, বাঁ দিকে একটা টানা থাকবে, এরকম ভাবে আপনার এদিক ওদিক করে টানা থাকবে। দিয়ে টেপটা চেপে দেবেন, তাহলে আপনার জিনিসটা সেটিং হয়ে লেগে যাবে জিনিসটা। আর আপনার যখনই লুজ করা দরকার হবে আপনি ওটা চাপা জায়গাটা ছাড়িয়ে দেবেন, তাহলে লুজ হয়ে যাবে। আবার যদি আপনি চেপে দেন তাহলে টাইট হয়ে যাবে। আর এদিক ওদিক করা থাকলে কি বলুন তো, একটা দিক অন্য দিক মানে যেতে দেবে না, মিডিলে জিনিসটা ভালো করে থাকবে। এবার অনেক হয় কি, অনেক যেখানে উন বেশি থাকে, এতে করে আমি ব্যান্ডেজ স্ট্যান্ডে যতটা লাগাই, যেরকম দেখতে পাচ্ছেন যে ব্যান্ডেজ লাগাচ্ছি, আমি সেক্ষেত্রে ব্যান্ডেজ লাগাই না, সেক্ষেত্রে নর্মালি উপর দিয়ে আমি মলম টলম লাগাতে বলি, কারণ ওই জায়গাটা আমার গ্যাপ রাখতে হয়, যেখানে উন রয়েছে। থমাস স্প্রিং লাগার উদ্দেশ্যটাই আমার তাই, যে আমার জায়গাটা যেখানে ক্ষত হয়েছে বা উন হয়েছে সেটা আমার ফাঁকা রাখতে হবে, না হলে ওখানে ভেপসে গিয়ে বা ইনফেকশন হোক, দেখা যাবে না, হয়তো চোখে পড়লো না, ইনফেকশন বেড়ে যেতে পারে। তো সিম্পলি এর যেহেতু খুব একটা ক্ষত ছিল না, একটা জায়গায় ক্ষত সামান্য, ঠিক আছে, সেই জন্যই ভাঙা জায়গাটাই আমি গ্যাপ রেখে বাকিটা আমি ব্যান্ডেজে জড়িয়ে দিচ্ছি। না হলে অ্যানিমেল তো দেখেন বোঝে না, ঠিক আছে, ও মানুষ হলে না আলাদা বলা যায়, কিন্তু অ্যানিমেল ও কামড়ে কামড়ে ছিঁড়বে, দাঁত দিয়ে টেনে 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 টেপটা খুলে যাবে। ব্যান্ডেজটা করার উদ্দেশ্য হলো যে দাঁত দিয়ে জিনিসটা ভেতরে ছিঁড়তে পারবে না। তাই এরকমভাবে আর কি দিয়ে দেওয়া হলো ছাগলকে, ঠিক আছে, লাগিয়ে দেওয়া হলো জিনিসটা সেটিং করে। তা ও লোকটাকে বলা হয়েছে যে মোটামুটি 20-25 দিন তো মোটামুটি মিনিমাম রাখতে হবেই। সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যে আমি ক্ষত জায়গায় মলমটা লাগিয়ে দিচ্ছি, ওটা রোজ ওই বাড়ি গিয়ে যে ছাগলের যে ওনার, সে ওখানে মলম লাগাবে, একটু পরিষ্কার করে ড্রেসিং করবে, তাহলে ক্ষতটা জলদি ভরে যাবে। আর স্প্রিন্টের জন্য হাড়টাও সোজাসুজি সেটিং থাকবে, ঠিক আছে। আর একটা কথা বলে দিই, স্প্রিন্ট লাগানোর আগে যখন পাটা আপনি ধরবেন, অনেক সময় হাতে ধরে থাকলে পা সোজা হতে চায় না, বা ছাগল নাড়া দেয় বা নড়ে যায়। আপনি সিম্পলি যে পাটা ভেঙেছে ওই পার একদম গোড়ার দিকে, খুরের দিকে একটা ব্যান্ডেজ হোক বা দড়ি দিয়ে হোক বেঁধে নিয়ে একটা দড়ি লম্বা করে টেনে ধরে রাখবেন, তাহলে পাটা সোজা থাকবে, ঠিক আছে, তার আপনার সেটিং করতে সুবিধা হবে। তারপরে তো স্প্রিন্ট লাগানোর পরে আমাদের যা যা করণীয় যেগুলো আর কি রুটিন, যেগুলো আর কি ভেট করে, ঠিক আছে, যে আপনার কিছু অ্যান্টিবায়োটিক বা কিছু ক্যালসিয়াম ইঞ্জেকশন, ঠিক আছে, কিছু আপনার ভিটামিন ইঞ্জেকশন যেগুলো দিয়ে দেওয়া হলো যাতে রিকভারিটা তাড়াতাড়ি হয়, ঠিক আছে, একটু পেন কিলার দিয়ে দিলো যাতে পেন টেন কম থাকে। ছাগলটাকে রুটিনে 2-3 দিন 3 দিন 3 থেকে 5 দিন ওখানে নিয়ে আসতে বলা হলো, ঠিক আছে। আর কিছু ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দিয়ে দেওয়া হলো। তা এরকম মেনটেন্স একটু দেখে রাখতে বলা হলো। আর আরেকটা জিনিস যেটা প্রিকশন মেনটেন করতে হবে, এগুলো ভেজানো যাবে না। ভেজানো হয়ে গেলেই কিন্তু এটা সব অ্যাডহেসিভ, আঠাতে লাগানো সব উঠে যাবে। একটু খেয়াল রাখতে হবে যেন জলে জলে ঢলে না যায়, ঠিক আছে। আর বা অনেক সময় পেচ্ছাপ টেচ্ছাপ করলেও পেছন থেকে নেটি পেটি নিয়ে লাগিয়ে নিতে পারে, ঠিক আছে, সেক্ষেত্রেও অনেক সময় নোংরা হয়ে গেলে পরে টেপ টেপ উঠে যায়। তো সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে হয় যে অনেক সময় লাগানোর পরে হয়তো 10-12 দিন পরে ঢিলা হয়ে গেছে বা খুলে দেয়, সেক্ষেত্রে আপনি একটা এক্সট্রা অ্যাডহেসিভ কিনে রাখবেন, আপনার একটু সেটিং করে লাগিয়ে দিতে হবে, ঠিক আছে, কিছু করার নেই, কিছু ক্ষেত্রে কমপ্লিকেশন হতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই খুব সেফ। তাই এটা গেল মডিফাইড থমাস স্প্রিন্ট। এটা আমি তখনই ইউজ করি যখন আপনার কোনো ক্ষত হয়, ঠিক আছে, পায়ে ক্ষত ভেঙে গিয়েছে, ফ্র্যাকচার হয়েছে প্লাস উন্ড হয়েছে। বাট কিছু কিছু ক্ষেত্রে মানে খুব উন্ড হয় না, ভেতরে ইন্টারনাল ফ্র্যাকচার হয়, হালকা ক্র্যাক হয়েছে বা সেক্ষেত্রে অনেকে চটা লাগিয়ে দেয়। তা সেক্ষেত্রে ওটা আর কি মানে অত ক্রিটিক্যালে না গিয়ে
সিম্পলি স্পুন স্পুন লাগানো যায়, ঠিক আছে। নর্মাল আমাদের যেটা কার্ডবোর্ড আছে, পেটি বলি আমরা, পেটি কেটে লাগিয়ে দিই। তা সেটা আমি নেক্সট ভিডিওতে একটা কভার করবো। ওটা খুবই সোজা, আমার মনে হয় চটা লাগানোর থেকে অনেক বেটার, ঠিক আছে। ওটা যে একদম কম সময় 10-15 মিনিটের কাজ, দুটো ব্যান্ডেজ, শুধু একটা কার্ডবোর্ড, কাঁচি হলেই একদম আরামসে আপনি বাড়ি বসে